হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল। আর এই দেখো মেঘটা কেমন করে রেখেছে। এই দেখো আমার বাসি কাজ সব হয়ে গেছে। বাসি কাজ সেরে স্নান সেরে এবার আমি পুজো সেরে একদম দোকানে গিয়ে কথা বলবো, ঠিক আছে? জল রাখলাম, পাম্প দিলাম, এই মাত্র জল উঠছে। ওই দেখো। আর আমি এখন দেখো সব রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি স্নান করতে চলে যাব, স্নানটা সেরে নিই। তারপরে দেখো জল নিলাম, টাটকা জল। এত জলগুলো টাঙ্কির গরম হয়ে যাচ্ছে যে মানে স্নানই করে যাচ্ছে না। এই দেখো স্নান সেরে সব সেরে পুজো সেরে চলে আসছি দোকানে, কারণ কিছুই দেখাতে পারিনি তোমাদের। প্রচন্ড গরম পড়ে গেছে, মনটা একদম ভালো লাগছে না, মন শরীর কিছুই সাথ দিচ্ছে না গরমে। আর আমি এখানে দেখো দাঁড়ালাম গাছতলাতে দাঁড়িয়ে। এই দেখো তোমার দাদা ভাই দোকানে রয়েছে, আমি ওদিকে যাব, তারপরে দেখাচ্ছি কি কি করে রেখেছি তোমার দাদা ভাই। চলো আমিও দেখে নিই, তোমরাও দেখে নাও। এই যে চলে এলাম এই পারে। আর তোমার দাদা ভাই এখানে ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে, এখন চাল দিয়েছে না? চাল দেয়নি, একটু পরে দেবে, এখনও হয়নি। আর এখানে দেখো নেনুয়া নিয়েছে কতগুলো, নেনুয়াগুলো ছুলতে হবে নিশ্চয়ই। আলু কতগুলো ছুলে রেখেছে, আর আমি ততগুলো ছুলে নিই। ছুলে কেটে এগুলো সব রেডি করে নিই। পোস্ত হবে, নেনুয়া মনে হয় সবজি হবে, নেনুয়া দিয়ে সবজি করবে। আমি আলু কাটতে বসে গেছি। চলো আলুগুলো কেটেই নিই ততক্ষণে, তারপরে তোমার দাদাভাইকে খেতে দেবো। এদিকে আমি সবজি কাটছি, এখনও কাটা হয়নি। এই দেখো এদিকে একজন এলো, ওকে আমি দিয়ে দিই চাইছে। আর একে দিয়ে তারপরে আবার সবজি কাটবো। তোমার দাদা পড়ে গেল। জয় মা, জয় মা লক্ষ্মী। এবার চলো আমি নেনুয়া কাটা হয়ে গেছে, পেঁয়াজও কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এদিকে দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। আর দেখতে পাচ্ছ এগুলো সব চিকে চিকে রেখে দিয়েছে বাবু। আর বাবু এখানে আজকে একটা বড় কাজ করতে বসেছে, ঠংগুলো পরিষ্কার করছে। বড্ড তেল হাতে নেড়ে নেড়ে একদমই যেন চ্যাটচ্যাট হয়ে গেছিলো পুরো। মানে কি বলবো, মশলা ডেবাগুলা একদম যেন ময়লাতে, এই দেখো দেখতেই পাচ্ছ ভরে গেছে, একদম পুরু হয়ে ময়লা হয়ে গেছে। ওইগুলোই আজকে বাবু পরিষ্কার করে দিচ্ছে। স্কুল ছুটি রয়েছে বলে মা বললো, মা চলো আজকে হেল্প করে দেবো। গরম জল করে নির্মা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর একটু লোগড়ে লোগড়ে ধুয়ে দিচ্ছে না, একদম চকচক হয়ে যাচ্ছে। চলো ওগুলো ধুয়ে নেক, আমি এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি। তোমার দাদা ভাই মিলে এই দেখো বুট, নেনুয়া, আলু, পেঁয়াজ সবজি করব এগুলো। আর নেনুয়া দিয়ে বুট দিয়ে সবজি করলে না বেশ ভালো লাগে খেতে, তাই না? 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলো তোমার শুকনো লঙ্কা ফোড়নে। আর দিলে পেঁয়াজ দিয়ে তোমার দাদাভাই ততক্ষণে পেঁয়াজটা একটু ভাজলো, আমি ততক্ষণে ঠংগুলো দেখাতে গেলাম এদিকে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে একে একে সবগুলোই দেবো। এই দেখো আজকে জল নিলাম, আর অনেকগুলো জল নিয়েছি। প্রচণ্ড গরমে জলটা বেশ কাটছে তার জন্য। আর এই দেখো ফ্রিজ একদম খালি হয়ে গেছে, ওর জন্য জলটা বেশি করে নিয়েছি। আর এদিকে সবজিটাও বসিয়ে দিয়ে এলাম। আর আমি যেটা হলো মানে ফ্রিজে জল নেই বলে কিছুটা জল আমি ভরে দেব। 1 লিটার, হাফ লিটার, 2 লিটার এগুলো সবগুলোই ভরে দিই। তারপরে ততক্ষণ ঠান্ডা হবে, ওই জন্যই। নাহলে আবার যখন কাস্টমার আসবে তখন আমার পাবে না। এখন ফ্রিজ চলছে, ওই জন্য আমি কতগুলো কেটে ভরে দেবো। তোমার দাদা ভাইকে মুড়ি দিয়ে এলাম, মুড়ি খাচ্ছে, আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই। এই দেখো নেনুয়া, বুট, আলু সবজি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। দারুণ কালারটা হয়েছে না? আর ঘরের ভাতটা এই যে হচ্ছে, এটা হলেই হয়ে যাবে, সব রেডি। বাবু এখনো দেখো ঠংগুলো ধোয়া হয়নি। এই যে কতগুলো হয়েছে দেখি। এইগুলো সব হয়ে গেছে দেখো পরিষ্কার। এই আছে 4-5টা। কি ময়লা ছিল বাবরে। থ্যাংক ইউ বেটু। চলো এদিকে আবার বাবুর জন্য চিকেন আনতে হলো। চিকেন খাবে বলছে, মা চিকেন দিয়ে ভাত খাবো, ওই জন্য চিকেন বেশি করে নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ বেশ বড় বড় পিস
আর আমি চিকেনটা বসিয়ে দিয়ে এবার তারপরে আবার ওকে ভাত দেবো। যাবে এখন ঘরে, ঘরে গিয়ে স্নান সেরে ফিরে আসবে, তারপর এসে খাবে। চলো আমি চিকেনটা ধুয়ে বেশ দিয়ে কষিয়ে রান্নাটা করে নিই, তারপরে আবার খাবার খাবে। দেখছো চিকেনের জুস, আগে মশলা কষিয়ে নিলে এই জুসটাতে রান্না হয়ে যায়। দেখো বাবু ধুয়ে একদম পরিষ্কার করে দিল ঠংগুলো, দেখতে পাচ্ছ। আজকে অমলেট রুটি খাবো। কত বড় বড় সাইজ ডিমের, বাবু আজ কোয়েল বলে দিনছে মা আজকে অমলেট রুটি খাবো। অমলেট রুটি খাবে, অমলেট রুটি। কি বলতে গেলাম ওখানে চাকর দেখবে পড়ে। চলো চিকেনটাতে অনেকটা জুস বেরিয়েছে বলে চিকেনটা আমি ছেড়ে চলে এলাম একটু জল খেতে। জলটা খেয়ে নিই, তারপরে আবার গিয়ে রান্নাটা সারবো। এদিকে কাস্টমারও চলে এসেছে, খেয়ে খেয়ে সব বেরোচ্ছে, ভেতরেও খাচ্ছে, এখানেও একজন খাচ্ছে। তোমরা দেখলে সবটা তোমাদের সাথে শেয়ারই করতে পারি না, লোকের সামনে ক্যামেরা সবসময় আমি ওপেন করতেই পারি না, এটাই আমার সব থেকে বড় দোষ বলতে পারো। চলো রান্নাটা সেরে নিই, বড় বকবক করলাম। চলো অনেকটাই জুসটা টেনেছে, আর এবার তেল ছাড়ছে, সেই সময় আমি দিয়ে দেব মশলা, আদা রসুন লঙ্কা পেস্ট আর চিকেন মশলা, মিক্সচার মশলা, জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দেবো না, ধনে গুঁড়ি খুব কমই দিই আমি। আর দেবো হলো গোলকি গুঁড়ো, এগুলো সব দিয়ে বেশ খানিকক্ষণ, হলুদ নুন দিয়ে দিয়েছি আগে, নুন না দিলে জলটা বেরোয় না, ওই জন্য হলুদ দিয়ে দিচ্ছে। এই দেখো, আর মেয়েটা এলো বলে একটুখানি ক্যামেরাটা ধরছে বলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ ওপার থেকে, নইলে বড্ড কষ্ট হয়, এইভাবে আমাকে বাঁ হাতে করে দেখাতে হয়। ব্লগ করছি বলে করতে হচ্ছে, দোকানও সামালতে হচ্ছে, ছেলে মেয়ে সামালতে হচ্ছে, সংসার সামালতে হচ্ছে, এভাবেই বেরোবে। তোমরা এভাবে আশীর্বাদের হাত মাথায় রেখো আর এভাবে পাশে থেকো। চলো এই দেখো রান্নাটা প্রায় এখনও হয়নি, এবার হয়ে যাবে, আর বেশিক্ষণ দেখাচ্ছি না। আজ কিন্তু মেয়েটা আমার আগে খেয়ে নিয়েছে, কারণ হলো ওর খিদে পেয়েছিল, মুড়ি খায়নি বেশ ভালো করে, ওই জন্য খিদে পেয়েছে, ও খেয়ে নিয়েছে। আর আমি বাবু আর তোমার দাদা ভাই একসাথে বসে খাচ্ছি। এই দেখো বসে বসে গল্প করতে করতে খেতে না বেশ ভালো লাগে আমার, ঘরেও আমার এটা অভ্যাস, আর দোকানেও এটা তো অভ্যাস আছেই। এই যে বিকেলবেলা হয়ে গেছে, দেখো ঝাটপাট দিয়ে দুজনে মিলে আমরা সওয়ালি নিয়ে বসে পড়েছি, বেশ ভাল লাগে খেতে আমার এটা। আর তোমার দাদা ভাইকে একটু দিয়ে দেবো আর আমি খেয়ে নেবো, বেশ ভাল লাগে খেতে আমার। চলো এই নাও নাও বলছে, আমি ডাকছি বারবার করে, আসছেই না, বলছে নেবো না, আমি বলছি একটু নাও দেবো, মানে দাদা ভাই বলছে নেবো না। চলো একটু দিয়ে দিলাম আর খেয়ে এবার চলে যাবো ঘরে, একেবারে ঘরে গিয়ে কথা হচ্ছে। চলো সব রেডি করে দিয়েছি, দেখো তোমার দাদা ভাই তালা মারছে, চলে যাবো ঘরে। এখন একটু রোদটা কমে গেছে, ম্যাং ম্যাং করছে। এই যে চলে গেলো ঘরে, আর মেয়েটা রয়েছে, আমরা চলে যাবো গাড়িতে। আজকে কিছু নাই, থলি বোতল কিছু না, আজ থলি বোতল কিছু নাই, সব হাফটা হাতে কই লিয়া হলো। ওই দেখো ওইখানটায় আগে তোমার দাদা ভাই দোকান করতো, এই যে আগে সবার প্রথমে, তারপরে যখন ঘরটা করলাম তখন এখানটা এসে করেছি, মানে সাইড থেকে করেছি, যে জায়গাটা সবটাই আমাদের, তার জন্য এক ভাইয়ের এটা, 4 ভাই তোমার দাদা ভাইরা, তার জন্য এক সাইডে করলাম, ওটা মাঝে মাঝে হয়ে গেছিলো। ওই যে চলো গাড়ি লেগে গেছে, এবার চলে যাব ঘরে গিয়ে এবার ক্যামেরা খুলবো। চেপে গেছে মেয়েটা, আমিও চেপে যাই, জয় রাধে কৃষ্ণ বলে। ঘরে গিয়ে খুলবো মানে বুঝতে পারছো, ক্যামেরা খুললাম তো খুললাম, একেবারে ডিনার নিয়ে চলে এলাম, রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা, আর ডিনার নিয়ে চলে এসেছি, সেটা হলো অমলেট রুটি। আর সকাল থেকে মেয়েটা বলছিল মা আজকে অমলেট রুটি খেতে ইচ্ছে করছে, তার জন্য আজকে অমলেট রুটি নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার চলে আসবো, তখন দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট।